তবে মা নামের প্রতি যদি রুচি থাকে তাহলে হরি বল বলবেন। বহু অপরাধী করিয়া মা পিতা সাথে বললেন শ্রোতা যদি একজন নাহি থাকে তথা বক্তার বক্তৃতা দেওয়া তখনই সার্থক হয় যদি তার কীর্তন শুনে কেউ যদি আবেগে বলে বসে হরি রাধে রাধে। চলুন আমরা মধুময় শ্রী বৃন্দাবন, মধুময় শ্রী নবদ্বীপ, সকল তীর্থের সার জগন্নাথপুরী সবই কথা আস্বাদন করব। আজকে করে করতালে দিয়ে একবার মা সেই নাম যে নাম আমরা পেয়েছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে বরুল গ্রাম এক ব্রাহ্মণ পরিবারে জন্ম নিলেন চতুরং ব্রহ্মা। আমরা সবাই জানি মা, আমরা যে যাহাই করি না কেন কিন্তু আমাদের
মধ্যে যদি অহংকার একবার আসে তাহলে সব শেষ। ভগবান সবকিছু মেনে নিতে পারে। আপনি মিথ্যা কথা বলবেন তাও সহ্য করে নেবে, আপনি চুরি করবেন তাও মেনে নেবে, কিন্তু এই অহংকার এটা থাকলে ভগবান সহ্য করবে না। কারণ শাস্ত্রে বললেন জ্ঞান কর্ম যোগ ধর্ম কৃষ্ণ নহে বশ, এক কৃষ্ণ বশ যার রয়েছে প্রেম ভক্তি রস। তিনি ভক্তির ভগবান, তিনি ভাবের ভগবান। আজকের আমরা জানবো মা কেমন করে তিনি এসেছিলেন আর কেনই বা জন্মকুলে পালন হলেন। জন্ম হোক যথা তথা, কর্ম যদি হয় ভালো। জন্ম যেখানেই হোক না কেন আমাদের নিয়ে যাবে, আমাদের কর্মটা আমাদের আগে নিয়ে যাবে। এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী, পিতা মনোহর চক্রবর্তী, মায়ের নাম গৌরী দেবী। বহুদিন তাদের সন্তান সন্ততি হয়নি। রাধা গোবিন্দের মানে যুগল উপাসনা করত, রাধা গোবিন্দের চরণ সেবা করত। একটাই তাদের বাসনা, একটাই তাদের কামনা, গোবিন্দ তোমার চরণে পড়ে আছি, আমাদের কথা ভাবি না ঠাকুর। যখন আমরা এই গৃহে থাকবো না, যখন আমরা এই পৃথিবীতে থাকবো না, তখন তোমাকে কি দেখাশোনা করবে? আমাদের দেখুক আর নাই দেখুক, তোমাকে দেখাশোনা করার জন্য একটা পুত্র আর একটা কন্যা আমাদের দিন প্রভু, তোমার চরণে চিরদাস করে রাখবো। কথা দিলাম তোমার মন্দির প্রাঙ্গণে এসে যদি পাই, একটা কন্যা যদি পাই, তোমার চরণে চিরদাস করে রাখবো। ভগবান চিন্তা করে বলছে এ কথাটা তো মন্দ নয়, এত সেবা ভক্তি আমাকে করে। আর দুজন যখন থাকবে না এই গৃহে, কেউ না কেউ তো থাকতে হবে, কারো না কারোর তো প্রয়োজন আমায় সেবা দেওয়ার জন্য। একটি সন্তান দিলেন, সুযোগ বুঝে গোবিন্দ আমার সেই চতুরং ব্রহ্মা জন্ম নিল ব্রাহ্মণ পরিবারে। বহুদিন তাদের কেটে গেছে, একেবারে বৃদ্ধ অবস্থায় বলতে পারে, তখন গৌরী দেবী গর্ভবতী হলেন। আর তাদের উপাসনাটা আমাদের মতো নয় বাবা। যখন মনোহরি যাই গঙ্গা স্থানে, গৌরী দেবী যাই ফুল বাগানে। যখন মনোহরি পূজায় বসে, পাশে বসে মা চন্দন ঘষে। তাহলে তাদের উপাসনা কেমন? মহাজন বললেন তাদের যুগল মন্ত্রে তাদের উপাসনা,
राधा गोविंद शुनलेन तादेर प्रार्थना तादेर घरे एकटा पुत्र सन्तान एलेन किन्तु तखन शेष समय माয়ের गर्भवती হওয়ার কথা নয় তখনই হলেন এটা তারই ইচ্ছা আমরা যাই করি না কেন